হ্যালো ফ্রেন্ডস, আমরা যে ক্লাস শুরু করছি, আমরা জানি ভার্ব টু বির 5টা ফর্ম। প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়ার, ফিউচারে শ্যাল বি উইল বি, প্রেজেন্ট পার্টিসিপল বিং, পাস্ট পার্টিসিপল পিন। আমরা সবগুলোর ইউজ দেব এবং প্রত্যেকটির বাংলা সেন্টেন্স দেব এবং তার সঙ্গে সলিউশন দেওয়া থাকবে। তোমরা প্রথমে বাংলাটা দেখে দেখে ইংরেজি করার চেষ্টা করবে। যদি না পারো তাহলে অ্যান্সার দেখে নিবে এবং প্রত্যেকটি অ্যান্সার এবং কোশ্চেন সবই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাই গতকালকে আমরা ভার্ব টু বির প্রেজেন্ট ফর্মটা নিয়ে আলোচনা করেছি এবং প্রেজেন্ট ফর্ম দিয়ে অনেকগুলো ট্রান্সলেশন দিয়েছি। আশা করি তোমরা ওগুলো করেছো। আজকে আমরা ভার্ব টু বির পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্মের কিছু এক্সাম্পল দিয়ে দেব। যেমন পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, মানে ছিল, ছিলেন ইত্যাদি। যেমন আমি বিপদে ছিলাম, আই ওয়াজ ইন ডেঞ্জার। আমি ধনী ছিলাম, আই ওয়াজ রিচ। তুমি এই কাজে যোগ্য ছিলে, ইউ ওয়ার ওয়ার্দি অফ দিস ওয়ার্ক। তুমি সতর্ক ছিলে, ইউ ওয়ার অ্যালার্ট। মেয়েটি বুদ্ধিমতী ছিল, দ্য গার্ল ওয়াজ ইন্টেলিজেন্ট। সে তার বন্ধুর উপর নির্ভরশীল, হি ইজ ডিপেন্ডেন্ট অন হিজ ফ্রেন্ড। আমাদের দল প্রস্তুত ছিল, আওয়ার টিম ওয়াজ রেডি। রামু আমাদের ভৃত্য ছিল, রামু ওয়াজ আওয়ার ডোমেস্টিক হেল্পার। স্বপন আমাদের মালি ছিল, স্বপন ওয়াজ আওয়ার গার্ডেনার। বিনয় আমাদের গাড়ির চালক ছিল, বিনয় ওয়াজ আওয়ার ড্রাইভার। ঘরটি অন্ধকার ছিল, দ্য রুম ওয়াজ ডার্ক। আচ্ছা, ঘরের মেঝে পরিষ্কার ছিল, দ্য ফ্লোর অফ দ্য রুম ওয়াজ ক্লিন। এরকমভাবে ভার্ব টু বির পাস্ট ফর্মের কতগুলো এক্সাম্পল দেওয়া হলো এবং তাদের অ্যান্সার দিয়ে দেওয়া হলো। এবং এখন আমরা দেবো হচ্ছে ফিউচার টেন্সের। আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। তুমি একজন শিক্ষক হবে, ইউ উইল বি এ টিচার। মেয়েটি ভালো গায়িকা হবে, দ্য গার্ল উইল বি এ গুড সিঙ্গার। তুমি আমার বন্ধু হবে, ইউ উইল বি মাই ফ্রেন্ড। আচ্ছা, ছেলেটি ক্লাসে উপস্থিত থাকবে, দ্য বয় উইল বি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। মেয়েরা ক্লাসে অনুপস্থিত থাকবে, দ্য গার্ল উইল বি অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস। আচ্ছা, সে একজন ভালো খেলোয়াড় হবে, হি উইল বি এ গ্রেট গুড প্লেয়ার। আচ্ছা, তিনি একজন বিরাট পণ্ডিত হবেন, হি উইল বি এ গ্রেট স্কলার। আমি আমার ঘরে থাকব, আই শ্যাল বি ইন মাই রুম। তুমি তোমার ঘরে থাকবে, ইউ উইল বি ইন ইয়োর রুম। যাক, মোটামুটি আরও কয়েকটি দেওয়া আছে, তোমরা সবগুলো দেখে নেবে। আর আমি আগেই বলেছি প্রত্যেক দিন একটু করে আমরা দেব, ওই স্পোকেনের জন্য অল্প অল্প দিতে থাকবো, তোমরা সেটা দেখতে থাকবে। যেমন হ্যাভ এ গুড উইকেন্ড, তোমার সপ্তাহান্তটা ভালো কাটুক। এ ভেরি হ্যাপি অ্যান্ড রেসপন্সে কী বলতে হবে, ইউ টু, তোমারও। এ ভেরি হ্যাপি নিউ ইয়ার টু ইউ। আচ্ছা, নিউ ইয়ার গ্রিটিংস, ইউ টু রেসপন্সে বলতে হবে। হ্যাপি নিউ ইয়ার্স ডে, ইউ টু। মেরি ক্রিসমাস, ইউ টু। হার্টি কনগ্রেচুলেশনস অন ইউর বার্থডে, ইউ টু। or welcome, sorry, congratulation, congrats, welcome. Wish you the best of luck, তোমার সৌভাগ্য কামনা করি, ওয়েলকাম। ওয়েলকাম অন দিস হ্যাপি অকেশন, ওয়েলকাম অন দিস হ্যাপি অকেশন বলতে হবে। অ্যান্সারে বলতে হবে থ্যাংকস এ লট।
মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে। থ্যাংকস এ লট। মনে করো কারো জন্মদিন আছে, তুমি তাকে উইশ করতে গেলে হ্যাপি বার্থডে বলবে এবং সঙ্গে সঙ্গে মেনি হ্যাপি রিটার্নস অফ দি ডে, মানে এই দিন বারবার ফিরে আসুক। উইশ ইউ দ্য বেস্ট অফ লাক। কোনো একটা এক্সাম আছে বা কোনো একটা ভালো কাজে কেউ যাচ্ছে, তখন তুমি বলতে পারবে উইশ ইউ দ্য বেস্ট অফ লাক। এইভাবে ছোট ছোট ইংরেজি আমরা কিন্তু প্রত্যেকদিন অল্প অল্প করে দেব। তোমরা এগুলো বারে 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 পড়বে, তাহলে ইংরেজি বলতে পারবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। সম্পূর্ণ পড়াটাই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিবে, প্রয়োজনে ডাউনলোড করে নিবে। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংকস।